এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর তোমরা সকলে খুব ভালো আছো। কালী পুজো চলেই এলো আর বাইরে সেরকমই ভাইবস, পুরো রোদে ঝলমল করছে। মনে হচ্ছে এখানে মনে হচ্ছে যেন পুরো কালী পুজো চলে এসেছে। আর ওয়েদারটা এরকম না, এখন একটু শুষ্ক শুষ্ক ওয়েদার হতে শুরু করেছে। মাঝে মাঝে যখন হালকা হাওয়া বইছে তখন একটু মনে হচ্ছে যেন না এবার গায়ের চামড়ায় হালকা টান ধরছে। দুদিন পরেই কালী পুজো, সকলকে জানায় কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। কালী পুজোর আগে ঘর বাড়িতে একটু ডাস্টিং করতে হবে, তো সে কাজেই এখন লাগবো। এই জাস্ট আমি আমার ওয়ার্কআউট কমপ্লিট করলাম, এখন গিয়ে ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করবো একটু, তারপরে আজ একটু ভেবেছি ডাস্টিং করবো, মানে কালী পুজো যেহেতু আসছে একটু ঘর বাড়ি একটু গোছাবো। আর এবার আমরা কালী পুজোতে শিলিগুড়িতেই থাকছি। শিলিগুড়ি তার আশেপাশে এই ঠাকুরগুলো দেখার প্ল্যান আছে। কোনোবার তো ভাবিনি যে শিলিগুড়িতে কালী পুজো দেখবো, তো এবার যখন সুযোগ হয়েছে তো শিলিগুড়িতেই এবার আমরা কালী পুজো কাটাবো। আজকে ফলে কি কি নিয়েছি দেখো, এখানে তো পেঁপে নিয়েছি, আর এটা কি বলো তো, এটা হচ্ছে আতা, একটুখানি আমি জাস্ট আতা নিয়েছি। আর এটা হচ্ছে আনারস, আনারসের মধ্যে আমি একটু লঙ্কা নিয়েছি, বেশ ভালো লাগে একটু আনারসের মধ্যে লঙ্কা দিয়ে খেতে, হয় না শুধু শুধু কেমন একটা লাগে। তো এটা হচ্ছে আজকে আর আমার ফ্রুট প্লেট। আতাটা আমি অতটাও ভালোবাসি না, ওই জন্য অল্প একটু নিয়েছি, একটু কারণ বাড়ি বাড়ি লাগে না, ওই জন্য আমার ঠিক ভালো লাগে না খেতে। মা খুব ভালোবাসে আতাটা খেতে, তো সেই জন্য মায়ের জন্য এনেছি, আমি জাস্ট একটু টেস্ট করার জন্য নিয়েছি। তখন এই ফলগুলো খাবো। দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে আছে, আবার কি গরম হয়ে গেছে, চিকেন কষা, যেটা মা রান্না করছে, এখানে কষাতে দিয়েছে। রান্না করতে করতে গেলে আমার ফোন দেখতে চলে এসছে। আর হ্যাঁ, আমি যেটা করব সেটা হচ্ছে পোলাও। এখানে পোলাওয়ের চালটা আমি ধুয়ে শুকোতে দিয়েছি, এই যে আতপ চালটা পোলাওয়ের ধুয়ে শুকোতে দিয়েছি, একটু ঝরঝরে হয়ে যাবে। আর এখানে ভিজিয়ে রেখেছি হচ্ছে কাজু আর কিশমিশ। ঘুরতে গিয়ে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তো সেই জন্য ভিডিও করতে আমার একটু বেশ অসুবিধা হচ্ছে, যার তোমাকে জিনিস দেখাই। এই দেখো ঘরের জানলা দিয়ে আমাদের দেখা যাচ্ছে দুটো, দেখো পায়রা এখানে ঝগড়া করছে নাকি খুনসুটি করছে। দেখো দুজনে, ভালো মুহূর্ত। পায়রা দুটোর সঙ্গে কাদের কাদের লাইফের মিল পাচ্ছ বলো। যাই হোক, আমার ট্রাইপডটা ভেঙে গেছে, তো আমি এখন ভিডিও করতে অসুবিধা হচ্ছে। আর রোজই ভাবি যে ট্রাইপড অর্ডার দেবো বাট অর্ডার দেওয়া হয়ে উঠছে না। যাই হোক, আজকে দেখে একটা ট্রাইপড অর্ডার দিতেই হবে। এখন আমি ডাস্টিং শুরু করি, ঘরগুলো পোষা করি, তারপরে পোলাওটা বানাবো। ফাটাফাটি একটা লাঞ্চ করার পর এখন খাচ্ছি এই যে টক দই। তো টক দই খাওয়ার পরে এবার আমি বসবো এডিটে। জানো যে তোমরা, আমি সন্ধ্যাবেলার দিকে এখন ব্লগ দিচ্ছি, তো এবার এডিটে বসবো আর তারপরে ব্লগ আপলোড করব। তো রেস্ট নেওয়ার এখন সেরকম সময় থাকে না, যদি এডিট করার পরে একটু সময় থাকে তাহলে তখন রেস্ট নিই, নাহলে ব্লগ আপলোড করা, থাম্বনেল বানানো এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে যায়। মা কি করছো? কি করছো? আনারস কাটলাম, এই চোখগুলো তুলছি আনারসের। এই আনারসের চোখ মা তুলে তুলে রেখেছে। এইগুলো খেলে কি হবে? মুখ মুখ চুলকায় নাকি, এগুলো খেলে নাকি মুখ চুলকায়, সেই জন্য এগুলো বাদ দিতে হয়। একদিন ওই চোখ শুদ্ধ খেয়ে দেখবা তো কি হয়। না, যদি মুখ চুলকায়। আনারসের কত খাটনি বলো, কত কিছু বাদ দিতে হয়, তার খোসা, তারপর আবার চোখ।
আগে কেটে নিলাম, নিয়ে এবার বসে বসে চোখগুলো তুলছি। আর বাবা এখানে বসেছে মোচা ছাড়াতে। এই যে কি করছো? এই তো মোটা ছাড়াচ্ছি। বাবার দায়িত্ব বলেছে যে মোচা ছাড়ানোর। ওকে, গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন তোমাদের সামনে বসেছি, সামনেই তো দিওয়ালি, তো আমি সুন্দর সুন্দর কিছু প্রদীপ কিনেছি, তো সেগুলো এখন তোমাদের সামনে দেখাবো। আর আমার ট্রাইপডে জিনিসকে আমার এত অসুবিধা হচ্ছে ভিডিও করতে, কোনোভাবেই ফোনটাকে আমি আর কি স্ট্যান্ড করতে পারছি না, তো খুব মানে পেছনে অনেক কিছু দিয়ে তারপরে ফোনটা আমি রাখতে পেরেছি। তো আমি গেছিলাম বাজারে, দিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর প্রদীপ পছন্দ হয়েছিল, তো সেগুলো কিনে এনেছি। আর এখন আমি তোমাদের সঙ্গে সেগুলোই দেখাবো। আর এই ট্রেটা নিয়ে চলে এসেছি, এই ট্রেটার উপর খুব সুন্দর করে প্রদীপগুলো সাজাবো। তো 3 রকমের প্রদীপ নিয়েছি, না 3 রকম না, সরি 4 রকমের প্রদীপ নিয়েছি। ফার্স্টে হচ্ছে এই প্রদীপটা, এই যে দেখো প্রদীপের ডিজাইনগুলো কি সুন্দর দেখতে। তো এই প্রদীপ নিয়েছি, এটা একটা ডিজাইন, দাঁড়া আরও আছে, অনেক আছে। আর এই একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে গ্রিনের ওপরে আছে, আর দেখো ভেতরটা কি সুন্দর কাজ করা। তো এটা একটা ডিজাইন, আর একটা আছে লালের মধ্যেই না 2 রকম আছে, এই দেখো এই 2 রকম হচ্ছে লালের মধ্যে। তো এটা একটা ডিজাইন অ্যান্ড এটা একটা ডিজাইন। এই 4 রকমের প্রদীপ আমি কিনেছি। তবে না আমি একটা ভুল করে ফেলেছি, যেটা হচ্ছে আমি সেদিনকে গিয়ে আমার মাথাতে ছিল না যে 14টা প্রদীপ কিনতে হবে। তো আমি 1 ডজন প্রদীপ, না 1 ডজন না 11টা প্রদীপ কিনে এনেছি। 11টা বলছিল এরকম 100 টাকা মতো, তো আমি 100 টাকায় দিয়ে দাও। তো 100 টাকা এরকম আমি 11টা প্রদীপ পেয়েছি, 11টা প্রদীপ নিয়ে আমি চলে এসেছি। তারপরে বাড়িতে এসে বলেছি না 14টা প্রদীপ তো দিতে হয় কালী পুজোর দিন, তো সেই জন্য আবার এখনও 3টেই আনতে হবে। তো ঠিক আছে, যখন অর্ঘ্য যাবে বাজারে, ও অ্যাকচুয়ালি বাড়িতে নেই, ও গেছে একটু বাইরে, আজকে রাত্রে ও পৌঁছবে। তো যখন ও বাজার যাবে তখন বলবো যে আরও 3টে প্রদীপ নিয়ে চলে এসো, তাহলে 14টা প্রদীপ একেবারে কালী পুজোর দিন দেওয়া হয়ে যাবে। এখন প্রদীপগুলো সুন্দর করে সাজায় দাঁড়াও। তো প্রদীপগুলো আমি এই ট্রেটার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে না, আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই ট্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন ওই প্যাকেটে কয়েকটা আছে, সেগুলো এর মধ্যে ধরলো না, সেগুলো আমরা অন্য থালায় দিতে হবে। দেখো প্রদীপগুলো কি সুন্দর দেখতে। আর এখন আমি সিলগুলো খুলছি না, প্যাকেটগুলো, তো যেদিনকে জ্বালাবো সেদিনকে তো খুলে সুন্দর করে জ্বালাবো, তখন তোমরা দেখতেই পাবে। বাট প্রদীপগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে। কালী পুজোর দিন প্রদীপ তো দেবোই, তার সাথে লাইটসও টাঙাবো। তবে এমন টাইমে অল্প এখন বাইরে চলে গেছে না, যে আমি লাইটসগুলো আনতে পারিনি এখনো। ও আসুক, তারপরে বলেছে যে লাইটস এনে দেবে, তারপরে আমরা লাইটস টাঙাবো। ঘরের সামনেই মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা পুজো হচ্ছে, তো মাঝে মধ্যে আর কি জোরে জোরে বোম ফেটে উঠছে, এত জোরে বোম ফাটছে বুঝলি না, ঘর শুদ্ধ কেঁপে যাচ্ছে, এরকম মাঝে মধ্যে মনে হয়। তাছাড়াও আমার যেখানে শ্বশুরবাড়ি, সেখানে কালী পুজো খুব ভালো হয়, মানে ভীষণ ধুমধাম হয়। দুর্গা পুজোর থেকেও কালী পুজোটা বেশি ভালো হয়। তবে এবার একটা কারণের জন্য কোনো ধুমধাম হচ্ছে না। হ্যাঁ, পুজোটা হচ্ছে, যেরকম যেরকম পুজো হতো পুজো হচ্ছে, কিন্তু কোনো ধুমধাম এবার হচ্ছে না। আমরা হয়তো জানো, নিউজ খুললেও দেখতে পাবে, আবার ফেসবুক খুললে তোমরা দেখতে পাবে, পলাশ ঘোষ যিনি ছিলেন একজন ইন্ডিয়ান সোলজার, 5 প্যারা কমান্ডার, তো আমাদের বাড়ির একদম কাছাকাছি, একই পাড়াতে। তো কাশ্মীরের তুষার ধসে তিনি শহীদ হয়েছেন। ভীষণ খারাপ একটা খবর, শুধু তার পরিবারের জন্য না, গোটা গ্রামের জন্য, গোটা মুর্শিদাবাদ জেলার জন্য এটা একটা খুবই খারাপ খবর। আর এটার জন্য গোটা গ্রামবাসী কিন্তু শোকাহত। শুধু মুর্শিদাবাদ নয়, বীরভূমেরও একজন আছেন, উনিও একজন ইন্ডিয়ান সোলজার ছিলেন, ওনার নাম হচ্ছে সুজয় ঘোষ। তো দুজনে একসাথেই শহীদ হয়েছেন কাশ্মীরের তুষার ধসে। যিনি আমাদের বাড়ির কাছেন উনি হচ্ছেন পলাশ ঘোষ। তো অর্ঘ্যর সাথেও ভীষণভাবে পরিচিত ছিলেন, অর্ঘ্যর বড় হবে, অর্ঘ্য দাদা বলেই ডাকতো। তো এই খবরটা পাওয়ার পর আমাদেরও ভীষণ খারাপ লাগছিল। তো সেজন্য ওখানকার পুজো কমিটি যারা আছেন, তো ওখানকার আমাদের পুজো, ওখানে না অনেকগুলো পুজো হয়, তার সাথে তোমার আলোকসজ্জা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রতিযোগিতা হয়। ওই কাছাকাছি প্রায় 30টা কালী পুজো হয়, এবং তাদের প্রত্যেকটার মধ্যে প্রতিযোগিতা হয়, বেশ ধুমধাম করে আর কি ওখানে কালী পুজো হয়। যারা পুজো কমিটির লোকজন ছিলেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এত মানে এই জাস্ট আমরা এই শোক থেকে উঠে আসলাম,
তো এখন আর কোনো কোনো ধুমধাম না, কোনো আলোকসজ্জা না, কোনো মাইক বাজবে না। কালী পুজো হবে, পুজো যেরকম হয় পুজো শুধু শুধু পুজোটাই হবে, কোনো আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, কোনো জাঁকজমকপূর্ণ কিছুই হবে না। কারণ সবার মনেই না একটা ভীষণ কষ্ট আছে যে এত একটা মানুষ যিনি দেশের জন্য লড়াই করছেন, আমাদের রক্ষার্থে তিনি প্রাণ দিয়েছেন, তা এরপরে আর মানে গ্রাম বলো বা গ্রামের মানুষ বলো কারোর মনেই সেরকম আনন্দ নেই যে আমরা কালী পুজোতে আলো জ্বালিয়ে বাজি ফুটিয়ে আনন্দ করব, সেই আনন্দটা কারোর মধ্যেই নেই। পুজো মণ্ডপগুলোতে শুধু ওই পুজোটাই হবে, শুধু ওই রাস্তার মধ্যে যে আলোকসজ্জা হয়, বড় বড় গেট হয় লাইটের, রাস্তা দিয়ে গোটা রাস্তায় আর কি লাইট দিয়ে সাজানো হয়, সেগুলো হবে না। কোনো রকম জোরে মাইক বাজবে না, শুধু ওই পুজোটাই আর কি হবে। তো সেই জন্য এবার কোনো ধুমধাম হচ্ছে না। এমনকি ওনাদের বাড়ির যে রাস্তাটা, তার সামনে যে মোড়টা, সেখানে পলাশ ঘোষের একটা স্ট্যাচু করা হচ্ছে, প্লাস ওনাদের যে রাস্তাটা, বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা, সেটাও শহীদ পলাশ ঘোষ সরণি নামে এরকম কিছু একটা দিয়ে নামকরণ করা হয়েছে। তো এই কারণে পুজোটা এবার এরকমভাবেই করা হচ্ছে, যেটা সবাই মুখে মুখে বলছে, প্লাস পেপারেও এদেরটা দিয়েছে যেটা দেখলাম। তো ঠিক আছে, একটা বছর আমরা নাইবা আনন্দ করলাম, ওইভাবেই থাকলো। আমরা প্রদীপ জ্বালাতে পারি, আমরা মোমবাতি জ্বালাতে পারি। প্রতি বছরই তো আমি আমার বাড়ি সাজাই, তোমরা দেখেছো প্রত্যেক বছর দিওয়ালিতে লাইট দিয়ে বাড়ি সাজাই। তবে এবার তো ওখানে নেই, এবার এখানে আছি। তো এখানেও বেশি কিছু না হলেও টুকিটাকি আর কি যেটুকু পারবো লাইট দেবো অল্প স্বল্প। আর প্রদীপ তো দিতেই হবে, দিওয়ালিতে প্রদীপ দিতেই হবে। বাড়ির সামনেও পুজো হচ্ছে, প্রদীপ তো নিয়ে এসছে, কিন্তু তেল সলতে এখন অবধি কিছুই আনা হয়নি। সলতে আনতে হবে, তেল আনতে হবে, তারপরে কিনা দিওয়ালির দিন প্রদীপ জ্বালাতে পারবো। আর যে দুপুরের রান্না কমপ্লিট, কি কি আছে দেখে নাও। এই যে মোচার তরকারি, এখানে একটু আলু পটল ভাজা আছে, এটা আমাদের সকালে হয়েছিল রুটির সঙ্গে আলু পটল ভাজা। হচ্ছে উচ্ছে ভাজা, আর এখানে আছে আজকে একেবারে সব কিছু দিয়ে বড় একটা তরকারি বানানো হয়েছে। আলু, তার সঙ্গে ডিমের অমলেট, ডিম, আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা বড় তরকারি করা হয়েছে। আর এখানে ভাত জাস্ট বসানো হলো। চা রেডি। সন্ধ্যাবেলায় এখন ভাজা হচ্ছে, আমি এখানে ভাজি চিকেন পকোড়া। তো এই চিকেন পকোড়া ভাজার পর আর একটা জিনিস বানাবো আজকে ঠিক করেছি। তো চিকেন পকোড়াটা হোক, তারপরে তো বলছি। চা পকোড়া খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে গোলাপ জামুন। এই প্যাকেটটা আমার কাছে আছে গোলাপ জামুনের। তো এটাতে মেনলি সব কিছু আর কি দেওয়াই থাকে। এটাকে জাস্ট মেখে মিক্স করে তারপরে ঘিয়ে ভাজতে হয়, আর তারপরে রসে ফেলতে হবে, যেরকম গোলাপ জামুন বানাতে হয় আর কি সেরকমই। বাট এটাতে সব কিছু দেওয়াই থাকে, জাস্ট মেখে তারপরে ভাজতে হবে। তো এটাই ফার্স্ট ট্রাই করবো, আমি কখনো ট্রাই করিনি। তো ভাবলাম কালকে যেহেতু ধনতেরাস, আজকে একটু মিষ্টি বানানো যাক। তো এখন এই যে গোলাপ জামুনটা বানাবো। প্যাকেটের মধ্যে সব কিছু মিক্স করাই আছে। এটাকে জাস্ট জল দিয়ে অথবা দুধ দিয়ে মাখতে হবে। দুধ দিয়ে মাখলে একটু বেশি টেস্ট হবে। এখানে তো লেখা আছে 40টা গোলাপ জামুন হবে, বাট দেখা যাক এটাতে কটা গোলাপ জামুন হয়। মা এখন এটাকে মাখছে দুধ দিয়ে দিয়ে। এখন দুধ দিয়ে দিয়ে মাখছে। আর তারপরে মানে ডোটা হয়ে যাওয়ার পর যখন আমি এরা ওই ছোটো ছোটো করবো, তখন হাতে ঘি নিয়ে তারপরে এটাকে করতে হবে। সব গোলাপ জামুনগুলো এখানে রেডি হয়ে গেছে, মানে গোল গোল করে রাখা হয়ে গেছে। এবার আমি যে কড়াইটাতে পকোড়া ভাজলাম ওই কড়াইটা ধুয়ে তারপরে আবার বসিয়েছি ঘি, কারণ ওই কড়াইটাতে ভাজাটা ভালো হয়। তো ধুয়ে টুয়ে আবার ঘি বসিয়েছি। এবার গোলাপ জামুনগুলো ভেজে নেব। এদিকে এগুলো ভাজা হচ্ছে, আর এখানে এসে বসিয়েছি হচ্ছে চিনির রস করতে। একটু এলাচ দিয়ে ফ্লেভারের জন্য একটু এলাচ দিয়ে চিনির রস হচ্ছে। গোলাপ জামুন তো এখানে একদম
একদম রেডি। এটাকে অনেকক্ষণ রসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম তুলতুলে হয়েছে ভেতরটা। তুলতে গিয়ে আর কি বুঝতে পারলাম, তবে এখানে 40টা বলেছিল, 40টা না, এখানে 30টা মতনই হয়েছে। এখন খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে বলো? ভীষণ নরম সফট হয়েছে ভেতরটা। আমিও খেলাম, বেশ ভালোই লাগছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমার সঙ্গে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।